যেই না শুরু হলো ঐশানীর সঙ্গে গুন্ডাগুলোর দ্বন্দ্ব, অমনি পিসিমা করলো ঐশানীর মেয়ের স্কুল যাওয়া বন্ধ। পিসিমা করে দেবে ঐশানীর মেয়ের ভবিষ্যৎ শেষই। আসলে মেয়ে মানুষ তো, বিদ্যা শিখলে যদি বেড়ে যায় বেশি। ওয়েলকাম টু সিরিয়াল কথা হরগৌরী পাইসোটার আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটে আমরা দেখবো যে ঐশানী কিন্তু ভাবছে যে আমার মেয়ের কোনো ক্ষতি কিন্তু আমি হতে দেব না, এবং স্কুল টিচাররা বা স্কুল কর্তৃপক্ষ, স্কুলের সকলে, ইনফ্যাক্ট ঐশানীর মেয়ের স্কুলে যারা যারা পড়ে তাদের পেরেন্টসরাও এসে বলছে যে খুব সৌভাগ্য আপনার মেয়ে স্কুলে পড়ে। স্কুল কর্তৃপক্ষ বলছে আমাদের খুব সৌভাগ্য যে আপনার মেয়ে আমাদের মতো স্কুলে পড়ে। অর্থাৎ যার মা এত বড় একটা অফিসার তার মেয়ে স্কুলে পড়ে, এটা তো স্কুলের সৌভাগ্য, স্বাভাবিক ব্যাপার। কিন্তু পিসিমা সেখানে মুখ বেঁকিয়ে, ঠোঁট বেঁকিয়ে এমন একটা ভাব করছে, এমন ভঙ্গিমা যেন কি একটা অপরাধ করে ফেলেছে বা স্কুল কর্তৃপক্ষ একটা পাপ কথা বলে ফেলেছে। এবং যথারীতি ঐশানীকে থ্যাঙ্কস জানানোর পর গুন্ডাগুলো কিন্তু ফলো করছে ঐশানী কোথায় রাখছে তার মেয়েকে লুকিয়ে, বা ঐশানীর ওই একটাই দুর্বলতা তার মেয়ে, এবং তার মেয়েটাকে যদি কবজা করে নিতে পারি তাহলে তো সবকিছুই আসান হয়ে যাবে বা ইজি হয়ে যাবে। তাই তারা শুধু আজকে ফলোটা করলো, কিন্তু কিডন্যাপ করবে ভাই খুব শীঘ্রই। আর এদিকে পিসিমা যখন ঘরে চলে গেছে তখন পিসিমা একটা প্রস্তাব রেখেছে যে ঐশানীর মেয়েকে আর স্কুলে পাঠানো যাবে না, কারণ স্কুলে পাঠালেই কিন্তু হয়ে যাবে নানান বিপদ, আর সেই বিপদের ভাগিদার কেউ হবে না, সেই বিপদের সাক্ষ্যও কেউ দেবে না। তাই বিপদ হয়ে যাওয়ার পর কিন্তু আর কিছু করার থাকবে না। এটা পিসিমার একটা ভয়। পিসিমা কিন্তু একদিক থেকে ঠিকই বলছে যে বিপদ হয়ে গেলে কিন্তু কিছু করার থাকবে না, কিন্তু আবার এটাও কথা, বিপদের ভয় কি আমরা গুটিয়ে ঘরে বসে থাকবো? আমরা কি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা শেখাবো না? অর্থাৎ বিপদ কার জীবনে থাকে না, বিপদ সকলের জীবনে থাকে এবং ভয় সবার জীবনে আসে। অর্থাৎ সুখ দুঃখ নানান পরিস্থিতি টেনশন কিন্তু সকলের জীবনে থাকে, কিন্তু তার মধ্যেও আমাদের লড়াইটা চালিয়ে যেতে হয়। ঐশানী ঠিক সেটা বোঝানোরই চেষ্টা করছে যে কোনোভাবেই আমি আমার মেয়ের স্কুলটা বন্ধ করবো না, কারণ স্কুল বন্ধ হলে, পড়া বন্ধ হলে আমার মেয়ের ভবিষ্যৎটাই অন্ধকার। পড়ালেখা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, এটাকে করতেই হবে যত কষ্টই হোক বাবা মায়ের। এইটা ঐশানী বোঝাতে পারছে না ওই বুড়িটাকে, কারণ বুড়ির মাথায় নিজের মাথার পাকা চুলের মতো মাথার ঘিগুলো হয়তো পেকে গেছে, আর কোনো কথাই তার মাথায় যায় না। তিনি যেটা বলে দিয়েছেন ভাই বলে দিয়েছেন, আর কারুর সাধ্যি নেই সে কথা অস্বীকার করবে। এরপর মহেশ্বরী, শঙ্কর বা শঙ্করের বাবা নানান ভাবে কিন্তু পিসিমাকে কথা শোনাতে শুরু করে, এবং এই কথা শোনানোর পরিপ্রেক্ষিতে পিসিমা বলে আমি একটা কথা যখন বলে দিয়েছি, তোরা আমাকে এত কথা শোনাচ্ছিস, তোরা ওই ওর কোনো ক্ষতি হয়ে গেলে তোরা তার ক্ষতিপূরণ কি দিতে পারবি? এই বলে কিন্তু পিসিমা সেন্টিমেন্টটাকে ক্রিয়েট করার চেষ্টা করে, কিন্তু শঙ্কর কোনোভাবেই সেই সেন্টিমেন্টটাকে ক্রিয়েট করতে দেবে না, কারণ শঙ্কর তার মেয়ের পড়ালেখা শেখাবেই। দর্শক বন্ধুরা, এই হলো আজকের আপডেট। আগামী পর্বের আপডেটে আমরা দেখবো যে ঐশানীর কাঁধে এসে পড়েছে একটা নতুন দায়িত্ব, একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেটাকে ঐশানী পালন করতে পারবে? তাহলে অবশ্যই কমেন্টে জানাও যদি পারে। টাটা।